তুমি খেয়েছো কোনোদিন পায়রার মাংস? না, বলে মনে নেই। পায়রার মাংস খাই। আর কিসের মাংস খেয়েছো বেশি? আমার এখন মনে নেই। এখন মনে নেই। কচ্ছপ, না না না, কোনোদিন না। কাঁকড়া? ভালো লাগে না। কাঁকড়া মাছ খাও না? না, মানে কচ্ছপ তো খেতেই পারবো না কোনোদিন। রানুদি মাছটা একটু কম পছন্দ করে, তাই তো? এখন আমি যদি মাংস? হ্যাঁ? তুমি খাসি বেশি পছন্দ করো না মুরগি? একদম না স্যার, খাসি, কচ্ছপ, তারপরে কোনো মাংস না। শুধু চিকেন? পছন্দ করতাম, মানে এখন তো হয় না ঘরে রান্না। ও, ঘরে এখন রান্না হয় না। কোনো রকম কোনো মাংস কালকে তাহলে ভাই নিয়ে আসি। হয় না, কি বলবো। হবে রান্না দুজন মিলে? চিকেন বলছি ঘরে তো কোনো রান্না হয় না, তাহলে কোথায় কি করে হচ্ছে বলো? ঘরে কোনো মাংস রান্না হয় না। ওই কখনো সখনো হলে ডিমটা, আর যদি দোকান থেকে না, আগে তো খেয়েছো কোনোদিনও তো তখন রান্না খাসির করতে মাংস? দেয়, এখন তো রান্না হয় না। কচ্ছপ খেয়েছো? না, কচ্ছপ আমি কোনোদিন খাইনি। বকের মাংস? বক? না, খাইনি কোনোদিন। হয়তো সে যখন বিরিয়ানি আনতে হয়তো ওর মধ্যে মেশাতে কিনা আমি জানি না, কিন্তু আমি তো নিজে থেকে পর্ক, শুয়োর? শুয়োরের সময় যখন ছিল শুয়োর অবশ্যই খাইছি। শুয়োরের মাংস খেয়েছো? ছিল সেই সময়, তা এই বছরেও না, কোনো বছর কোনো মাংসই না? রানুদের ঘরে তো রান্নাই হচ্ছে না। রান্নাই হয় না। ওই খাবার নিয়ে আসে দোকান থেকে, কি হোটেল থেকে, কি ঘর থেকে, সেই খাবারই অল্প। যেমন এনেছিল যে মাছ, কি রেখেছিল তাহলে তার সানগ্লাস তোমার নাও? না, আমার না। আমার এই না, দেখো, এই যে খাবার এনেছিল, কিন্তু সবজিতে অত ঝাল খেতে পারছি না। সবজি বানিয়েছে ঠিকই, কুমড়ো আর এই পুঁই শাক, কিন্তু অত ঝাল মুখ চলে যাচ্ছে। এই জন্য ডিম এনেছিল, ডিমটা খেলাম, ঠিক আছে। একটাতে এনেছিল, ওর সঙ্গে খেয়েছি, আর তুমি দুটো আনলে, তা আমি একটা খেলাম। এবার যার কপালে যা আছে সে খেয়েছে, সেটাই। এখানে বলার কোনো ইয়ে নেই। যদি ভাত কপালে না থাকতো, তুমি যেটুকু খাই তাও খেতাম না। হ্যাঁ, তা আমার ওষুধ খেতে হয়। এবার ওষুধগুলো তো কোনো সাধারণ না, অনেক কড়া কড়া ওষুধ। তাহলে রানুদি আমাকে এত ভালোবাসে, কি বলবো। রানুদি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয়। না, তুমি এনেছিলে তো ডিম টোস্ট আনলে, আবার ডিম বয়েল করে আনলে দুটো। তো আমি দেখলাম যে আমি অর্ধেকটা খেলাম, কারণ কি পুরোটা খাওয়া সম্ভব ছিল না, এবং তোমার খাওয়া উচিত ছিল, তাই তুমি খেয়েছিলে। সেই তাহলে আমি তো যখন তোমাদের বাড়িতে গেছি, তোমার ঘরে নিয়ে গেছিলে, এক জায়গায় খেয়েছি তো। এবারে সেখানে বিভিন্ন রকমের সমস্যা বলো, বা ভাঙন বলো, বা ঝগড়া লাগানো, সেসব ব্যাপার নিয়ে ছাড়লাম। তো সে ধরনের পরিস্থিতিতেও গেছে, তাই না? সেই পরিস্থিতিও তো গেছে। যাক, তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ। নিশ্চয়ই। তুমি সুস্থ হয়ে গেছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি তো খুব চিন্তায় ছিলাম, আমি গত সপ্তাহে এসে দেখে গেছি, খুব চিন্তায় ছিলাম। তুমি যে ভালো হয়ে গেছো, এটা খুবই সবার কাছে, সব ইউটিউবারদের ধন্য।